তবে কি প্রথম টেস্ট ম্যাচটা ড্র হবে? এগিয়ে যাচ্ছে? আপাতত বাংলাদেশের ব্যাটিং দেখে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটাই মনে হচ্ছে যে প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ ড্র এগিয়ে নিয়ে যাচ্ছে। তৃতীয় দিনে পাকিস্তান ব্যাটিং করতে নামে। তারা খুবই অ্যাটাকিং মুডে ব্যাটিং করছিলেন এবং প্রথম সেশনেই তারা 2 উইকেট হারিয়ে ফেলে। অর্থাৎ পাকিস্তানের তখন উইকেট সংখ্যা 5টি। তখনই উইকেটে আসেন রিজওয়ান এবং সালমান আলী আকা। দুজনেই দুর্দান্ত একটি পার্টনারশিপ করেন 100 রানের বা তার চেয়ে একটু বেশি। এবং তৃতীয় দিনে দ্বিতীয় সেশনের দিকে শুরু হয় বৃষ্টি এবং বৃষ্টির শেষে ম্যাচটি আবারও শুরু হয়। বৃষ্টির পরে যখন ব্যাটিং করতে নামে পাকিস্তান, তখনই নিয়মিত বিরতিতে তাদের উইকেট পড়তে শুরু করে। শেষ পর্যন্ত পাকিস্তান ৩৮৬ রানে অল আউট হয়ে যায়। একসময় মনে হচ্ছিল পাকিস্তান বাংলাদেশকে লিড দিবে, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ২৭ রানের লিড পায় এবং এই লিড নিয়ে তৃতীয় দিনে বাংলাদেশ ব্যাটিং করতে নামে। ১ ওভার ৫ বল ব্যাটিং করার পর আলো স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা আম্পায়াররা শেষ করেন মাত্র ৭ রান করেন, কোনো উইকেট না হারিয়ে। চতুর্থ দিনে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে মাত্র ২৩ রানে ২ ওপেনারকে হারায় এবং উইকেটে আসেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক। তারা দুজনেই খুব সুন্দরভাবে ডিফেন্সে খেলছিলেন এবং রানও তুলছিলেন এবং দুজনেই প্রথম সেশন শেষ করে খুব ভালোভাবে ১২০ রান লিড নিয়ে। দ্বিতীয় সেশনে বাংলাদেশে নামার কথা থাকলেও তারা নামতে পারেনি, কারণ তৃতীয় সেশনে ছিল বৃষ্টি। তৃতীয় সেশন জুড়ে পুরোটা সময় জুড়ে ছিল বৃষ্টি। মিরপুরের ড্রেনেজ সিস্টেম খুবই ভালো থাকার কারণে খুব দ্রুতই মাঠ শুকিয়ে ঠিক ৩টা ৩০ মিনিটে আবারও খেলা শুরু হয় এবং তৃতীয় সেশনের জন্য বাংলাদেশ পাকিস্তান মাঠে নামে। তখন অনেকে হয়তো মনে করেছিলেন যে বাংলাদেশ তৃতীয় সেশনে অ্যাটাক করবে, কাউন্টার অ্যাটাক করবে, রানটা বাড়াবে, টার্গেটটাকে বাড়াবে, হয়তো ৩০০ কিংবা তার চেয়ে বেশি টার্গেট পাকিস্তানকে দেবে। পঞ্চম দিনে হয়তো বাংলাদেশ নাও নামতে পারে, কিন্তু এমনটা হয়নি। বাংলাদেশের ব্যাটসম্যানেরা কোনো প্রকার অ্যাটাক করেনি। তারা নিয়মিত স্লো খেলে যাচ্ছিলেন। মনে হচ্ছিল যে বাংলাদেশ এই টেস্টটা ড্র করতে চাইছে। হয়তোবা তাই, হয়তোবা বাংলাদেশ এই টেস্টটা ড্রর দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ চাইলেই অ্যাটাক করে খেলতে পারতেন, চাইলে একটা রিস্ক নিতে পারতেন, কিন্তু বাংলাদেশ সেটা করলো না। কিন্তু কেন করলো না? পাকিস্তানের ব্যাটসম্যান বাংলাদেশের সাথে খুবই খারাপ খেলছিল না, আবার খুব ভালো খেলছিল না। তো বাংলাদেশ কিন্তু পুরোটা ম্যাচ জুড়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে ছিল। আর সেই হিসেবে বাংলাদেশ চাইলে একটা রিস্ক নিতে পারতেন, ম্যাচ জেতার জন্য অ্যাটাকে যেতে পারতেন। তবে যাই হোক, হয়তোবা বাংলাদেশ এই ম্যাচটা ড্র করবে। তবে দেখা যাক পঞ্চম দিনে বাংলাদেশ কতটুকু ব্যাটিং করে, কত দ্রুত পাকিস্তানকে ব্যাটিং এর জন্য আমন্ত্রণ জানায়, নাকি পঞ্চম দিন বাংলাদেশই খেলবে আর ম্যাচটা ড্র করবে। তবে শেষ পর্যন্ত আমরা এই কথাই বলবো যে বাংলাদেশের উচিত প্রথম সেশনটা খেলে পাকিস্তানকে 2টা সেশনের জন্য আমন্ত্রণ জানানো। কারণ পঞ্চম দিনের উইকেট খুবই কঠিন হয়, পঞ্চম দিনে ব্যাটিং করা খুবই অসম্ভব হয়ে পড়ে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বাংলাদেশ এই ম্যাচটা কি জেতার জন্যই পঞ্চম দিন নামবে, নাকি ড্র করার জন্য নামবে, নাকি পঞ্চম দিনও আবার বৃষ্টির জন্য ম্যাচ পুরোপুরি ভেসে যাবে?